চিতই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। তবে এই চিতই পিঠাই তৈরি করতে গেলে কিন্তু বেশিরভাগ সময় ভীষণ ঝামেলায় পড়তে হয়। আজ করে দেখাবো গ্যাসের ওভেনে নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আতপ চালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কম বেশি ব্যবহার করবেন। এরপর আতপ চালটার মধ্যে জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো। যদি ওভারনাইট ভিজানো যায় তাহলে কিন্তু বেশি ভালো। তাছাড়া 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওভারনাইট। পরের দিন সকালে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার চালটা 6 থেকে 7 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখাই যাচ্ছে চালটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। চাল ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার একটা মিক্সিং জার নিয়ে সম্পূর্ণ চালটা মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে দেব। চালের মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জল। তারপর ঢাকনাটা আটকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে এটাকে সম্পূর্ণটাই ঢেলে নেব। ব্যাটারের মধ্যে এবার দিয়ে দেব আমি পরিমাণ অনুযায়ী লবণ। চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা সামান্য একটু ব্যবহার বেশি করতে হয়। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ব্যবহার করব একদম অল্প পরিমাণ ময়দা। বড় চামচের 1 চা চামচ ময়দা ব্যবহার করেছি। চালের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। আমি এইখানে 1 কাপ চালের জন্য বড় চামচের 1 চা চামচ ময়দা ব্যবহার করেছি। এইবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু পিঠেটা একদম ফুলকো ফুলকো হবে। এর মধ্যে দেব সামান্য উষ্ণ গরম জল, যেহেতু ব্যাটারটা একদম কিন্তু ঘন হয়ে গেছে। ব্যাটারের মধ্যে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। কখনোর জন্যই ঠান্ডা জল ব্যবহার করবেন না। দেব ছোট চামচের 1 চা চামচ খাবার সোডা। খাবার সোডাটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। যখনই পিঠেটা তৈরি করবেন তখনই কিন্তু খাবার সোডাটা দিতে হবে। আগে কিন্তু কখনোই দিয়ে ব্যাটারটা তৈরি করবেন না। ঠিক এইভাবে খাবার সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারে বেশ একটু বুদবুদ উঠতে শুরু করবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। চিতই পিঠের ক্ষেত্রে কিন্তু সামান্য একটু ব্যাটারটা পাতলা রাখতে হয়। দেখাই যাচ্ছে যে হাতার উপরে কিন্তু কোনো রকম মোটা একটা লেয়ার নেই, বেশ হালকা একটা লেয়ার পড়েছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। গ্যাসের ওভেনে একটা আপ্পাম প্যান বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপর একটা ছোট বাটির মধ্যে একটু সর্ষের তেল আর জল মিশিয়ে নিয়ে এবার একটা কাপড়ের টুকরো ভিজিয়ে তারপর এই বাটিগুলোর মধ্যে তেল আর জল মাখিয়ে নেব। যদি ব্রাশ থাকে তাহলে তো ভীষণ ভালো হয়। এইভাবেই তেল আর জল দিয়ে কিন্তু সব বাটিগুলোকে আমি একবার মাখিয়ে নিচ্ছি। বেশি কিন্তু কোনো রকম তেলের দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে হাতায় করে সমস্ত বাটির মধ্যে ব্যাটারগুলো আস্তে করে ভরে দেব। একটু সামান্য পরিমাণে কম রাখতে হবে, কারণ ব্যাটারটা যখন পিঠেতে পরিণত হবে তখন কিন্তু ফুলে বাটির উপরে বেরিয়ে আসবে। ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর একদম বুটবুটি হতে শুরু করেছে আর কত ফুলে উঠেছে, তাহলে ভাবতেই পারছেন যে পিঠেগুলো কত ফুলকো ফুলকো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 3 থেকে 4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, পিঠেগুলো কিন্তু একদম বলের মতন পুরো ফুলে উঠেছে। একটা সরু কিছু নিয়ে, যেমন চামচের পেছন দিক বা সামান্য ছুরি, যে কোনো কিছু দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু পিঠেগুলো উল্টে আসবে। এইভাবেই ওপরের পিঠটা হবার জন্য একটু উল্টে দেব।
যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি, আর একইভাবে সমস্ত পিঠেগুলো করে নিয়ে ফিরে এসেছি। তৈরি হয়ে গেল আজকের একদম ফুলকো ফুলকো চিতই পিঠের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।